চড়াই আর বাঘ, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। গৃহস্থের ঘরের কোণে হাঁড়ি ঝোলানো ছিল, তার ভিতরে চড়াই চর্নি থাকতো। একদিন চড়াই বললে, চর্নি, আমি পিঠে খাবো। চর্নি বললে, পিঠে জিনিসপত্র এনে দাও, পিঠে করে দেবো এখন। চড়াই বললে, কি জিনিস লাগবে? চর্নি বললে, ময়দা লাগবে, গুড় লাগবে, দুধ লাগবে, কাঠ লাগবে। চড়াই বললে, আচ্ছা, আমি সব এনে দিচ্ছি। বলে সে বনের ভিতর গিয়ে গাছের সরু সরু শুকনো ডাল মটমট করে ভাঙতে লাগলো। সেই বনের ভিতরে এক মস্ত বাঘ ছিল। সে চড়াইকে বলতো বন্ধু। ডাল ভাঙার শব্দ শুনে সে বললে, মটমট করে ডাল ভাঙছো, ও কি আমার বন্ধু? বাঘ বললে, ডাল দিয়ে কি হবে? চড়াই বললে, কাঠ চাই, চর্নি পিঠে করবেন। শুনে বাঘ বললেন, বন্ধু, আমি কখনো পিঠে খাইনি, আমাকে দিতে হবে। চড়াই বললে, তবে জোগাড় সব এনে দাও। বাঘ বললে, কি কি জোগাড় চাই? চড়াই বললে, ময়দা চাই, গুড় চাই, কলা চাই, দুধ চাই, ঘি চাই, হাঁড়ি চাই, কাঠ চাই। বাঘ বললে, আচ্ছা, তুমি ঘরে যাও, আমি সব এনে দিচ্ছি। চড়াই তখন ঘরে চলে এলো, আর বাঘ দুলতে দুলতে বাজারে চলল। বাজারে গিয়ে বাঘ খালি একটিবার বললে, হালু। অমনি দোকানিরা, বাবা গো, বাঘ এসেছে গো, পালা পালা, বলে দোকান টোকান সব ফেলে ছুটে পালালো। তখন বাঘ সব দোকান খুঁজে ময়দা, গুড়, কলা, দুধ, ঘি, হাঁড়ি আর কাঠ নিয়ে চড়াইয়ের বাড়িতে দিয়ে এলো। তারপর চন্নি চমৎকার পিঠে করলো, আর দুজনে মিলে পেট ভরে খেলো। শেষে বাঘের জন্য একখানা পাতায় করে কতকগুলো পিঠে মাটিতে রেখে দিয়ে দুজনে চুপ করে হাঁড়ির ভিতর বসে রইল। বাঘ এসে পিঠে দেখতে পেয়েই খেতে বসে গেল। একখানা পিঠে মুখে দিয়ে সে বলল, বাহ, কি চমৎকার। আর একখানা মুখে দিয়ে বললে, না, এটা তত ভালো নয়, খালি ময়দা দিয়ে করেছে। আর একখানা মুখে দিয়ে বললে, ছি, এটাতে খালি ভুসি আর ছাই। চড়াই বন্ধু, এ কি খাওয়ালে? আর একখানা মুখে দিয়ে, গন্ধ, গোবর দিয়েছে নাকি? বললে, এটাতে কিসের চড়াই বেটা, তো বড় ভারী পাজি। এমন সময় হয়েছে কি, চড়াই হাড়ির ভিতরে থেকে নাক মুখ ছিটকিয়ে বলছে, চর্নি, আমি হাসবো। শুনে চর্নি ভারী ব্যস্ত হয়ে বললে, চুপ চুপ, এখন হাসতে হবে না, তাহলে বড় মুশকিল হবে। তাতে চড়াই চুপ করলো, কিন্তু খানিক বাদেই ভয়ানক নাক মুখ ছিটকিয়ে হাসতে গেল। চর্নি তাকে থামাতে কত চেষ্টা করলো, কিছুতেই থামিয়ে রাখতে পারল না। বাঘ একটা বিশ্রী পিঠে খেয়ে বললে, থু থু, এটা খালি গোবর দিয়েই করেছে, আর কিছু দেয়নি। যদি চড়াইয়ের নাগাল পাই, তাকে কামড়িয়ে চিবিয়ে খাবো। তারপর আর একটা পিঠে মুখে দিয়ে সে সবে ওয়াক ওয়াক করতে লেগেছে। অমনি হ্যাঁ চোঁ করে চড়াই ভয়ানক শব্দে হেঁচে ফেলল। সে শব্দ বাঘ যেই চমকে লাফিয়ে উঠতে যাবে, অমনি হাঁড়িশুদ্ধ দড়ি ছিঁড়ে চড়াইয়া চর্নি তার ঘাড়ে পড়ল। বাঘ কিছুই বুঝতে পারলে না, কি বাজ পড়ল না আকাশ ভেঙে পড়ল। সে খুব ভয় পেয়ে লেজ গুটিয়ে সেখান থেকে ছুট দিল, আর তার ঘরে না গিয়ে থামল না।